হাই প্যারেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্ট। আজ আমি আবারও চলে এসেছি আরেকটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে প্যারেন্টসের জন্য। আজ আমি এমন সব মা বাবার সঙ্গে কথা বলতে চাই যাদের মাথার ভেতরে সারাক্ষণ একটাই চিন্তা ঘোরে, আমার বাচ্চার ভবিষ্যৎ কি হবে। ঘুমোতে গেলেও চিন্তা, রান্না করতে করতেও চিন্তা, বাচ্চা খেললেও চিন্তা পড়ছে কি না ও, বাচ্চা পড়লেও চিন্তা ঠিক মতো পড়ছে তো। মাথার ভেতর যেন একটা প্রশ্ন থামে না, আমি ঠিক করছি তো। এই চিন্তাটা বাইরে থেকে খুব দায়িত্ববান মনে হয়, কিন্তু জানেন ভেতরে ভেতরে এটা ধীরে ধীরে একটা বিষ হয়ে ওঠে। অনেক মাই বলে থাকেন, আমি সব সময় টেনশনে থাকি, ছোট্ট ছোট্ট কথায় আমি রেগে যাই, আগে আমি এমন ছিলাম না। আসলে জানেন কি, সমস্যাটা আপনার রাগে নয়, সমস্যাটা হলো কনস্ট্যান্ট ফিয়ারে। আজকের মা বাবা শুধু সন্তানকে মানুষ করছেন না, তারা একটা অনিশ্চিত ভবিষ্যতের বিরুদ্ধে যুদ্ধ করছেন। চারদিকে শুধু তুলনা, এই বাচ্চাটা কত পড়ে, ওই বাচ্চাটা কত কিছু জানে, ওদের ছেলে কত এগিয়ে। আর এই তুলনার মাঝখানে মা ভাবেন, আমি যদি এক মুহূর্ত রিল্যাক্স করি আমার বাচ্চা হয়তো পিছিয়ে যাবে। এইখান থেকেই শুরু হয় ইমোশনাল প্রেশার। মা তখন আর বর্তমান বাচ্চাটাকে দেখেন না, তিনি ভবিষ্যতের একটা কল্পনার সঙ্গে যুদ্ধ করতে থাকেন। আজ সে ঠিকমতো লিখছে না মানে কি কাল সে পারবে না? আর সে কথা শুনছে না মানে আগামীতে কি সে নষ্ট হয়ে যাবে? এই ভবিষ্যৎ কেন্দ্রিক ভয় আজকের শিশুকে আজই শ্বাস নিতে দেয় না। আর সবচেয়ে কষ্টের বিষয়টা হলো, এই ভয়টা না বাচ্চাও বুঝতে পারে। বাচ্চারা অনেক সময় কথায় নয়, মায়ের চোখে থাকা অস্থিরতাটা দেখে। যে মা সবসময় চিন্তিত, তার বাচ্চা ভাবে আমি হয়তো যথেষ্ট ভালো নেই। এখান থেকে জন্ম নেয় অ্যাংজাইটি। কিছু বাচ্চা তখন খুব ওবিডিয়েন্ট হয়ে যায়, কিছু বাচ্চা রিভিল করে, কিছু আবার চুপচাপ হয়ে যায়, কিন্তু ভেতরে ভেতরে সবাই চাপ বহন করে। আমরা ভাবি বাচ্চাকে চাপ দিলে সে এগোবে, কিন্তু ব্রেন সায়েন্স বলছে ভয় থেকে গ্রোথ হয় না, ভয় থেকে শুধু সার্ভাইভাল হয়। শিশুর ব্রেন সবচেয়ে ভালো শেখে যখন সে নিরাপদ বোধ করে, যখন সে জানে ভুল করলে ভালোবাসা কমবে না, পিছিয়ে পড়লে সম্পর্ক ভাঙবে না। আপনি যদি সারাক্ষণ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তাহলে আপনি অজান্তেই আজকের সংযোগটা হারাচ্ছেন। আজকের হাসি, আজকের গল্প, আজকের এই ছোট ছোট মুহূর্ত, এই মুহূর্তগুলোই তো ভবিষ্যতের ভিত তৈরি করে। একটা সত্যি কথা বলি, ভবিষ্যৎ আপনি ডাইরেক্ট কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু আজকের পরিবেশ আপনি তৈরি করতে পারবেন। আপনি যদি শান্ত থাকেন, বাচ্চা নিরাপদ বোধ করবে। আপনি যদি উপস্থিত থাকেন, বাচ্চা শেখার সাহস পাবে। পারফেক্ট পরিকল্পনার দরকার নেই, পারফেক্ট মা হওয়ারও দরকার নেই। যেটা দরকার, একজন ইমোশনালি অ্যাভেলেবল প্যারেন্টস, যিনি বলেন চেষ্টা করলেই যথেষ্ট, আমি আছি তোমার সঙ্গে, ভুল করলে ঠিক করা যাবে। মনে রাখবেন, আজকের বাচ্চারা শুধু স্মার্ট হতে চায় না, তারা চায় অ্যাকসেপ্টেড হতে। আর এই অ্যাকসেপ্টেড বাচ্চা বড় হয়ে কনফিডেন্ট মানুষ হয়। আপনি যদি আজ একটু কম চিন্তা করেন, একটু বেশি সংযোগ তৈরি করেন, আপনি ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছেন। শেষে আমি একটাই কথা বলবো, ভবিষ্যৎ তৈরি হয় আজকের অনুভূতি দিয়ে, ভয় দিয়ে নয়, ভরসা দিয়ে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।